রাজদার সাথে মিঠুনদার যেদিন থাকতে একটা আপকামিং যে মুভিটা হওয়ার কথা আছে এবং যে মুভিটার শুটিং অলরেডি অনেক দিন আগেই আরম্ভ হয়ে গেছে। তো এই বইটা যেদিন থাকতে অ্যানাউন্সমেন্ট এসেছে সেদিন থাকতে মানুষের মনের মধ্যে একটা কোশ্চেন এবং মানুষের মনের মধ্যে একটাই জিজ্ঞাসা যে মিঠুনদা কেন এখন এই রকম ফ্যামিলি ড্রামা বই করছে। প্রথমেই বলবো যে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দেব। প্রথমেই বলবো যে একটা জিনিস ভেবে দেখবেন যে মানুষ, এবং আমি থাম্বনেলে লিখেছি যে মানুষ কি সবসময় কি একরকম থাকে না। তার কারণ হচ্ছে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে মিঠুনদা এই বয়সে এসে যে লেভেলের পারফরমেন্স দেখাচ্ছে এবং যে লেভেলের বইগুলো দিচ্ছে, এবং প্রত্যেকটা বই যে ফ্লপ হচ্ছে বা শুধু হিট হচ্ছে তা না, কিন্তু প্রত্যেকটা বই কিন্তু সুপার হিট, ব্লকবাস্টার হিট, ধামাকা দমদার হিট হচ্ছে কিন্তু প্রত্যেকটা মিঠুনদার। যে কটা আমরা প্রজাপতি দেখেছি, তারপরে কাবুলিওয়ালা দেখেছি, এবং নেক্সট যেটা রাজদার সঙ্গে বই আসছে এই বইটা দুর্ধর্ষ শাস্তি বইটা তো প্রচুর হাইপ উঠেছে। তাহলে একটা জিনিস বুঝতে হবে যে আপনাদেরকে, যেটা হচ্ছে আপনাদেরকে এবং আমাদেরকেও একটা জিনিস বুঝতে হবে যে মিঠুনদার কিন্তু বয়স হচ্ছে। এই বয়সে এসেও মানুষটা যে এইরকমভাবে যে লড়াই করছে, এইটা বস একটা ভেবে দেখুন যে কটা মানুষ পারে, কজন পারে ওনার বয়সে। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে ভেবে দেখুন যে ওনার বয়সে যে কটা অভিনেতারা রয়েছে, কটা অভিনেতা বলুন তো ওনার বয়সে একদম সেই নায়কের মতন, হিরোর মতন কাজ করছে। আপনারা যদি বলেন পরাণ বন্দ্যোপাধ্যায় দুর্ধর্ষ একজন অভিনেতা। আমি ওনাকে প্রচুর 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 রেসপেক্ট করি, কিন্তু কারণ ওনার অভিনয় কিন্তু আমার দুর্ধর্ষ লাগে। কিন্তু একটা জিনিস ভেবে দেখবেন যে মিঠুন চক্রবর্তীর মতন কি পরাণ বন্দ্যোপাধ্যায়ের কি সেই রকম কি স্টারডম পাওয়ারটা রয়েছে? নিশ্চয়ই না। পরাণ বন্দ্যোপাধ্যায় এক ধরনের অভিনেতা উনি, এবং হচ্ছে মিঠুন চক্রবর্তী ইনি কিন্তু আরেক ধরনের অভিনেতা। তাহলে এই বয়সে এসে মানুষটা যে লেভেলের বইগুলো, সিনেমাগুলোকে আমাদের কাছে নিয়ে আসছে, আমাদেরকে উপহার দিচ্ছে, একটা জিনিস ভাবতে হবে যে কটা মানুষ পারে মিঠুনদার মতন এই রকম এই বয়সে এসে এই লেভেলের কিন্তু খেলা দেখাতে। এখন মিঠুনদা, মিঠুনদা আপকামিং একটি ছবি, বিশাল বড় বাজেটের একটা ছবি কিন্তু আসার কথা রয়েছে। সেটা হচ্ছে যে মিনিস্টার ফাটাকেষ্ট। এইটা একটা অ্যাকশান দেবে। এবার ভেবে দেখুন এই যে মিনিস্টার ফাটাকেষ্ট, এইটা কিন্তু একটা মহলটা যে আমাদের যেরকম ভিডিওর পিছনে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডগুলো থাকে, সেই রকমই যে এই বইটার মিনিস্টার ফাটাকেষ্ট, এই বইটার ব্যাকগ্রাউন্ডটা কমার্শিয়াল, কিন্তু এই বইতে যে বিশাল যে অ্যাকশান আছে, বিশাল যে ফাইটিং করতে হবে, একদম যে আমাদের দেবদা, জিদ্দা বা বুম্বাদা যেরকম অ্যাকশান করে সেই রকম অ্যাকশান করতে হবে তা না, কিন্তু এটার মধ্যে কথা বলার থ্রোটা আলাদা রাখতে হয়। সেটা হচ্ছে আমরা মিনিস্টার ফাটাকেষ্ট বা এমএলএ ফাটাকেষ্ট দেখেছি। সেই রকমই মানুষটার বয়স, বয়সটা দেখতে হবে যে মানুষটার বয়সটা হচ্ছে। এবার যে ক্যারেক্টারগুলো চুজ করছে মিঠুন চক্রবর্তী, যে ফ্যামিলি ড্রামা বই মানেই যে একদম আলতু ফালতু ক্যারেক্টার চুজ করবে তা না। এইটা একটা সাদাসিধে সিম্পল একটা বই হতে চলেছে, কিন্তু এটার মধ্যে কিন্তু অনেক নতুন কিছু কিন্তু দর্শক পেতে চলেছে। কথাটা মিলিয়ে নেবেন। তো কেমন লাগে যে মিঠুনদার এই যে ছবিটা, সে যে শুটিংয়ের যে ছবিটা, সেই ছবিটাই থাম্বনেলে দিচ্ছি, এই ছবিটা দেখে আপনাদের কেমন লাগছে, মিঠুনদার সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।